আপনাদের গ্রুপে ওনারা কেন নাই আল্লাহ তাআলা জানে। তো দেখেন শিবলি ভাই তো ক্লাস মিস দেয় না, এই লোক যে কেন মিস দিল। তো দেখেন এখানে একটা টুলস আছে, দেখেন পেন ব্যাগ লাগে না। পরে একটা টুলস আছে দেখেন, পেন্সিল টুল। আপনি কি ছবি আঁকছিলেন ছোটবেলায়? ছবি আঁকছিলেন, গ্রামের ছবি? এই টুলটা মাঝে সাথে খুব প্রবলেম করে, খুব প্রবলেম করে এই পেন। আচ্ছা দাঁড়ান, ওটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, তারপরে এখানে টুলস আছে দেখেন, নাম হচ্ছে ইরেজার। তো আমরা কিন্তু ফটোশপের মধ্যে কোনো শেপকে আমরা মুছতে পারি নাই, মানে আমাদের খুব প্রবলেম হয়েছে আর কি মুছতে, তাই না? সাপোজ মনে করেন আপনি একটা শেপ নিলেন, এই শেপের আপনি দেখেন আমি অল্টার শেপে ডুপ্লিকেট করলাম, এই শেপের আপনি এতটুকু অংশকে মুছতে চান, এই নিচের অংশটুকুকে মুছতে চান, কি করবেন? জাস্ট খালি এখানে ধরবেন, ধরে ইরেজার নেবেন, ইরেজার নিয়ে হচ্ছে জাস্ট খালি দেখেন আমি খালি মুছে দিচ্ছি, দেখেন মুছে যাচ্ছে। দেখেন আমরা শেপকে কাটতে পারতেছি, মুছতে পারতেছি। বুঝতে পারছেন? না, কিছু করতে হবে না, জাস্ট অল্টার শেপে ডুপ্লিকেট করছিলাম, মানে এইটা শেপ থেকে অল্টার শেপে ডুপ্লিকেট করা যায়। আর এইটা দিয়ে হচ্ছে হলো ইরেজার দিয়ে হচ্ছে আপনি শেপকে মুছতে পারবেন, শেপকে ইরেজার দিয়ে মুছে যাবে, কোনো প্রকার শেপকে আপনি মুছে দিতে পারবেন। আবার লক্ষ্য করেন এখানে একটা টুলস আছে, নাম হচ্ছে রোটেট টুল। খুব ইম্পর্টেন্ট এই টুলটা, লক্ষ্য করেন। এই টুলের বৈশিষ্ট্য হচ্ছে দেখেন, আপনি সাপোজ মনে করেন এরকম একটা শেপ নিচ্ছেন, তারপর কি করলাম, কন্ট্রোল ডি দিয়ে দেওয়া যায় না এরকম? আচ্ছা, তারপরে আমি বাড়াইলাম, মনে করেন শেপটাকে বাড়াইলাম। তো দেখেন আমি শেপটাকে একটু এরকম করে হালকা বাঁকা করছি মনে করেন। তো আপনি এটাকে একদম প্রপারলি ঘুরে দিতে চান, কি করবেন? জাস্ট খালি এখানে আসবেন, রোটেটে ক্লিক করবেন, রোটেট না রিফ্লেকশন, যে 2 নাম্বার যেটা আছে, ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট করে 2 ইন্টার চাপবেন, দেখেন ওটা ঘুরে গেছে। আবার লক্ষ্য করেন, আপনি মনে করেন দেখেন একবার ইন্টার চাপলাম, কি হলো এখানে কি বলতেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। আপনি এখানে দিয়ে দেন কপি, প্রিভিউ দিবেন, তারপরে এখান থেকে দিবেন কপি, দেখেন ওটা একদম ওই সমান সমান কপি হয়ে গেছে। আপনাকে কষ্ট করে ঘোরানো লাগলো না, মানে আপনাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কষ্ট করে আর ঘোরানো লাগলো না। আবার দেখেন লক্ষ্য করেন, তাহলে এইটা বুঝতে পারছেন এই টুলটার কাহিনী। এই টুলটা হচ্ছে হলো দেখেন রিফ্লেকশন টুলের কাহিনী হচ্ছে হলো, কোনো কিছুকে সে থাকলে সে রিফ্লেকশন করে দিবে। দেখেন এই যে এখান থেকে আমাদের 2 নাম্বার যেটা, আর আমরা কি বলছিলাম আপনার কাজ বুঝতে পারে, আপনি কাজ করতে পারছেন? বুঝতে পারেন নাই, মানে আমার ভিডিও পাঠায়, বুঝছেন ভাই? দেখেন মনে করেন এরকম হচ্ছে, আমি বললাম যে কাজ হচ্ছে, বাট আপনি হয়তো বা বুঝতে পারতেছেন না। দেখেন আবার এখানে ক্লিক করলে এটা বের হয়ে আসে, তাই না? আমরা সেটা শিখছিলাম না? তো এই যে 2 নম্বরের কাজটা আমরা এখন করতেছি। আমরা কি করলাম, সাপোজ মনে করেন আমরা একটা কোনো কিছুকে আমরা একটু বাঁকা করছি, তো এইটাকে আমরা এই পাশে থেকে এই পাশে দিতে চাই, কি করব? জাস্ট খালি এখানে ক্লিক ধরবো, একবার ক্লিক করব, ক্লিক করে আমরা 2বার ইন্টার দিলে এটা একদম ঘুরে যাবে, দেখেন। আর আমরা যদি এটাকে কপি করতে চাই, একবার ইন্টার দেব, দিয়ে আমরা এখান থেকে কি করব, কপি করব, দেখেন ঘুরে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। তারপরে একটা টুলস আছে দেখেন, এখান থেকে মধ্যে যেটা প্রথম ছিল রোটেট টুল, তাই না? নিচেরটার নাম ছিল রিফ্লেকশন, আর উপরেরটার নাম রোটেট। তো রোটেটের বৈশিষ্ট্য দেখেন কি অবস্থা। আপনি সাপোজ মনে করেন এই যে একটা আমি টানলাম, এইটা টানলাম, রোটেট মানে কি একটু রোটেট করা যাবে। দেখেন আমি যে রোটেট টুলে ক্লিক করলাম, এই যে একটা ডট দেখতে পাচ্ছেন, দেখছেন? এটাকে আস্তে করে এখানে নিয়ে আসবেন, এই যে একদম নিচ বরাবর নিয়ে আসলাম, তাই না? নিয়ে আসার পরে আমি অল্টা চেপে ধরে একটু মাথাটাকে কি করলাম, ডুপ্লিকেট করলাম, বাঁকাই নেই, একটাকে কপি করছি। অল্টা চেপে ধরে কপি করা যায় না? তো কপি করলাম, কপি করার পর দেখেন আমি কন্ট্রোল ডি দেই, দেখেন কি হয়। দেখেন আমি একটা কি করে ফেললাম, একটা সূর্য বানাই ফেললাম। বুঝতে পারছেন? তো এটা করা যাবে না? কি করছে আরেকবার দেখেন, জাস্ট খুব গুরুত্বপূর্ণ, এটা ডিজাইনের জন্য খুব লাগবে। সূর্য বলেন, সাইকেলের চাকা বলেন, এইগুলো করার সময় এটা লাগবে। দেখেন আমি কি করছি, একটা আমি ধরেন মনে করেন শেপ নিছি, শেপ নেওয়ার পর কি করছি, এই যে এটাকে ধরলাম, এই যে প্রথমটা, মানে এখান থেকে প্রথমটা, তারপরে কি করছি, এই যে যেটা মাঝে ছিল, তাই না, সেন্টার, এটাকে আস্তে করে একদম নিচে নিয়ে আসলাম। তারপর আমি কি করছি, অল্টা চেপে ধরে একটা এটাকে ধরে ডুপ্লিকেট করছি। আচ্ছা, তারপর কি করলাম, কন্ট্রোল টি দিয়ে দিলাম। স্কুল কলেজে যতগুলো মনোগ্রাম দেখছেন আপনাদের ওখানে, ওইটা দেখাইছিল না ভাইয়া তাহের ভাই, ওই যে ওই স্কুলের লোগো বানানো, তখন এটা ইউজ করছিল না? হ্যাঁ, ওই ওই কয়েকটা কাজে খালি ওই সবাই এক ব্যাচরে একটা জিনিসই সবাই গেলে। হ্যাঁ, তো দেখেন হ্যাঁ আপনি অন্য শেপ নিয়েও ঘুরে পারবেন, কোনো সমস্যা নেই। তো করা যাবে না? রোটেট রিফ্লেকশন বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন একটা টুলস আছে এখানে, এটার নাম কি দেখেন, কি লেখা, স্কেল, তারপরে আচ্ছা ওকে। তো দেখেন আমরা একটা টুল নেই, মনে করেন আমরা একটা শেপ নিলাম, আমি স্কেল টুলটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি অল্টা চেপে ধরে এই যে মাঝ বরাবর ক্লিক করতেছি, হ্যাঁ
অল্টটা চেপে ধরে ক্লিক করলাম, দেখেন এরকম একটা চলে আসলো না। এইটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে হলো আমরা যখন ডিজাইন করতে যাবো আমাদের খুব মাপের দরকার হবে, যেটা কত থেকে কত কাটলাম। এটা এখন কত পার্সেন্ট? 100% না? এটা 100% না? আপনি এইখান থেকে একটা 60% একটা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিতে চান। আমি একটু বুঝাই দিই আপনাদেরকে, আরেকবার দেখেন। মনে করেন আপনার এই বৃত্তটা আপনি নিচ্ছেন, এটা হচ্ছে 100%, সরি রেক্ট্যাঙ্গেলটা। তো আপনাকে বললাম যে আপনি এটা থেকে একটা 60% করেন। তো আপনি কি করলেন? Ctrl+C করলেন, Ctrl+F করলেন। আমি বলে দিচ্ছি, একটু ছোট করলাম। আমি ছোট করে মনে করেন আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে আপনি আমাকে বলতেছেন যে এইটাই হচ্ছে হলো 60%। আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু কম্পিউটার কি এটাই বলে? কম্পিউটার কি কখনো ভুল তথ্য দেয়? একুরেট দিবে। তো আমরা এখান থেকে মেপে দেখতে পারি, ইলাস্ট্রেটরের সুযোগ আছে একটা। তো দেখেন আমি এই যে স্কেল টুলটাকে নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট অল্টা চেপে ধরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন একটা বক্স চলে আসলো। তো এখানে দেখতেছে কি বলতেছে দেখেন, ইউনিক। তো আমি এখানে লিখে দিই 60, দিয়ে আমি এখান থেকে কপি দিব। দেখেন এই যে আমার একটা 60% একটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন একটা জিনিস বলেন, এটা 60%, বাট এটা তো এইটার মাঝে 60%, তাই না? এখন এইটা কত পার্সেন্ট আছে? ওটা তো 100%ই আছে। আমি বলছিলাম যে এই বৃত্তটা হচ্ছে হলো এইটার মাঝে 60%, তাই না? বাট এইটাকে আমি ডিলিট করে দিই, তাহলে বলেন এটা এখন কত পার্সেন্ট? 100% না? এটা তো এখন আবার 100% হয়ে গেল, তাই না? আবার আমি এখান থেকে যদি 60% নিতে চাই কি করব? আবার দেখেন এই যে সেম এখানে আসবো, এখানে এসে ক্লিক করলাম। ক্লিক করে মনে করেন আমি এখানে 40 দিলাম, বা আমি এখানে 20 দিলাম। 20 দিয়ে আমি কপি করি। তো দেখেন এই যে আমার এটা কপি হয়ে গেল। তাহলে এইটা কার মাঝে? এইটার মাঝে হচ্ছে 20%। বুঝতে পারছেন? খালি যে এটা রেক্ট্যাঙ্গেল নিয়ে করতেছি দেখে এই না, আপনি বৃত্ত নিয়েও করতে পারবেন। এটা বৃত্ত নিয়েও করা যাবে। নিলাম, নিয়ে জাস্ট খালি এখানে ক্লিক করব। ওয়েট করেন, এখানে জাস্ট খালি দেখেন, দেখেন এখানে আমি কপি করলাম, দেখেন 20% এটা। ওকে, দেখেন এটাকে আবার কালারও চেঞ্জ করতে পারি তো আমরা, তাই না? আচ্ছা, আজকে আমরা আরো অনেক কিছু দেখতে যাচ্ছি। আচ্ছা, এইটা শেষ। এই স্কেলের নিচে আরো কি কি আছে আমরা দেখি, কি অবস্থা, টানে দেখি। দেখেন এটার কাহিনী দেখেন, এটা কি কাহিনী করে। এই যে একটা টানছেন রম্বস, রম্বস পড়ছিলাম না? রম্বস একটু বাঁকা থাকে না? তো ডিজাইনের ক্ষেত্রে কিছু কিছু রম্বসের দরকার হয় মাঝে মাঝে। করতে চান খালি যাকে দেখেন, এই যে এই মাথা ধরবেন, ধরে একটু বাঁকায় দেওয়া যাবে। বুঝতে পারছেন? এইভাবে ধরে নিচেও বাঁকায় দেওয়া যাবে। কিছু কিছু ডিজাইনে দেখবেন যে এরকম করে দিছে, এদিক দিয়ে লিখে দিছে। তো এইটা হচ্ছে এখান থেকে করে দেওয়া যায়। এখানে শেপের ব্যবহার করে খুব ইজি, সেজন্য ডিজাইন আমাদের মানে করতে খুব সহজ হয়। আপনি যদি এটা ফটোশপে করতে যেতেন আপনার অবস্থা খারাপ হয়ে যেত। ওই যে মানে ডিরেক্ট সিলেকশন দিয়ে উপরে ক্লিক করে একদম অবস্থা খারাপ হয়ে যেত না ফটোশপে করতে গেলে এটা। কিন্তু ইলাস্ট্রেটরে এটা খুব ইজি করা। দেখেন এখানে একটা গেল, তারপর একটা নিচে একটা আছে, এটা লাগে না, রিশার্পেন টুল লাগে না। তারপরে দেখেন এখানে একটা টুলস আছে। আচ্ছা, আমরা এই টুলটা একটু আলোচনা করবো এখনই। ফ্রি ট্রান্সফর্ম একটা আছে, শেপ বিল্ডার। দেখেন এখানে একটা টুলস আছে, নাম হচ্ছে শেপ বিল্ডার। খুব একটা গুরুত্বপূর্ণ টুলস। দেখেন সাপোজ মনে করেন আমি এরকম করে একটা মনে করেন আমি এইগুলোকে সবগুলোকে কাটতে চাই। আমি শুধুমাত্র এই যে 1 2 3 4টাকে রাখতে চাই, এইগুলো সবগুলোকে কেটে দিতে চাই, বা আমি একটা মই বানাতে চাই। সাপোজ মনে করেন এটা এরকম হলো, বা আমি একটা সামনে ধরেন নির্বাচন চলে আসছে, আপনি একটা মই বানাতে চান। এটাকে ধরে কি করা যাবে? অল্টা চেপে ধরে কপি করা যাবে না? তারপরে Ctrl+D দিলেই তো এটা হয়ে যাচ্ছে, তাই না? তো মই কখন হবে? যখন আপনি এই যে এইগুলোকে কেটে দিবেন, তাই না? তো আপনি কাটার জন্য কি করা লাগতো? আপনি তো বলতে পারতেন ভাই আমি তো এইভাবে মইটা বানাইতে পারতাম, এইভাবে রেখে মই বানাইতে পারতাম, যাইতো তো। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি একুরেট ভাবে বানাবেন। দেখেন আমি এগুলো সবগুলোকে ধরলাম, ধরে আমি কি করলাম দেখেন একটা টুলস আছে, নাম হচ্ছে শেপ বিল্ডার। এই যে নিচে, তাই না? শেপ বিল্ডারে ক্লিক করলাম। আপনার কোনটা কোনটা লাগবে না, যেটাতে লাগবে না এটাতে ক্লিক করবেন জাস্ট। দেখেন আমি এইটা লাগবে না, ক্লিক করতেছি, তাই না? সব ক্লিক শেষ না? না, কিছু চাপতে হবে না, জাস্ট ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর ডিলিট করে দেওয়া যাবে।
ক্লিক করার পর ডিলিট করে দেওয়া যাবে। হ্যাঁ আপু আসেন, না সমস্যা নেই। বুঝতে পারছেন? তাহলে শেপ বিল্ডার দিয়ে কি করা যায় আমরা দেখলাম। আচ্ছা আমরা এখন একটা চাঁদ বানাইতে যাব। চাঁদ সূর্য আমাদের তো লাগবেই, যেহেতু আমরা চাঁদ একটা বানাইতে যাবো। তো দেখেন আমরা কি করলাম, জাস্ট একটা বৃত্ত নিলাম, এখান থেকে ইলিপস নিলাম। আমরা এখান থেকে কি করলাম, অল্টা চেপে ধরে আরেকটা ইলিপস নিলাম, দুইটা নিলাম। নেওয়ার পর আমরা কি করলাম, এই দুটিকে ধরলাম। ধরার পরে এই যেখানে টুলস আছে না শেপ বিল্ডার, কোথায় গেলো এইটা না, কোনটা লাগে না আমাদের, এইটা লাগবে না আর এইটা লাগবে না, তাই না? জাস্ট ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন আমি এটাকে সারাই দিলাম। বুঝতে পারছেন কিভাবে ডিলিট করছি? এই যে স্পেস, ব্যাক স্পেস চেপে। বুঝতে পারছেন? দেখেন আমার চাঁদ হয়ে গেল। বানাইতে পারবেন না সূর্য একটা? তো পারা যাবে না। তো এইটা দিয়ে হচ্ছে হলো শেপকে খুব দ্রুত কাটা যায়। আপনি যখন একটা লোগো ডিজাইন করতে যাবেন, তখন যদি আপনি কোনো শেপকে কাটতে চান, তাহলে আপনি এইটা দিয়ে খুব দ্রুত শেপ কেটে ফেলতে পারবেন। দেখেন অনেকে ফন্ট বানায় না, কোশ্চেন থাকতে পারে না ভাই এই ফন্টগুলো কীভাবে বানায়। এই যে শেপ কেটে কেটে ফন্ট বানায়। ফন্ট কি এমনি হবে? শেপ দিয়েই তো হচ্ছে, তাই না? এই শেপকে কেটে কেটে এভাবে বানাইছে। মনে করেন আপনি এটা রাখলেন, দেখেন আমি একটা করতে যাচ্ছি, মনে করেন দেখেন আমি কি করলাম, এগুলোকে সবগুলোকে ধরলাম, ধরে আমি শেপ বিল্ডে নিলাম, এইখানে একটা এটা দিলাম। দেখেন খালি ব্যাক স্পেস দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন দেখেন আমি একটা ইউনিক ফন্ট বানাই ফেলছি। এটাকে আমাকে বানানো লাগতো কষ্ট করে। বুঝতে পারছেন? শেপ দিয়ে এইভাবে কেটে কেটে ফন্ট বানানো যাবে। বুঝতে পারছেন? তো দেখেন আমরা এই টুলটার কাহিনী শেষ করে ফেললাম। তারপরে এখানে একটা টুলস আছে ম্যাশ টুল, এটা আমরা যখন ডিজাইন করবো লাগবে আমাদের, গ্রেডিয়েন্টের আমাদের একটা ক্লাসে হবে। আচ্ছা এখানে একটা আইড্রোপার আছে, দেখেন আরেকটা আছে স্প্রে। আচ্ছা আমরা আরেকটু দেখি কি অবস্থা। আপনাদের যখনই বিরক্ত লাগবে তখনই কোশ্চেন করবেন যে বিরক্ত লাগতেছে, তখনই স্টপ দেওয়া হবে, যেহেতু আজকে আমরা এটাকে শেষ করে দেবো। বুঝতে পারছেন? মানে অন্য ব্যাচে 3 দিনে শেষ করা হয়েছে, আপনাদের ব্যাচে 2 দিনে শেষ করা হবে। আপনি অ্যাক্টিভ তো, তো যখনই বলবেন যে খারাপ লাগবে তখনই বলবেন যে একটু ব্রেক দেন। তো দেখেন, তো আমরা আরেকটা টুলস সম্পর্কে এখন জানতে যাচ্ছি, সেটা দেখেন এখানে এই যে এইটা টুলস, এই টুলটাকে বলা হয় ক্রিয়েটিভ টুল। বুঝতে পারছেন? এই টুলটাকে বলা হয়েছিল ক্রিয়েটিভ টুল। এর ভিতর দেখেন 1 2 3, আমি এখানে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করে এটা বের করে নিয়ে আসলাম। এটাকে ক্লিক করে জাস্ট কি করছি, বের করছি। বের করে দেখেন আমি একটা শেপ টানলাম। প্রথম যেটা আছে, এই যেখান থেকে আমাদের প্রথম যেটা আছে, সে শেপে কাজ করে না, সে কিসে কাজ করে, স্ট্রোকে কাজ করে। দেখেন আমি একটা স্ট্রোক নেই, স্ট্রোক নেওয়ার পর এখানে ক্লিক করি, ক্লিক করে আমি মাথাতে ক্লিক করি, দেখেন কি হচ্ছে, মাথা থেকে বাড়তেছে। দেখছেন? আপনি যা করবেন সবকিছু সে কিসে করবে, স্ট্রোকে করবে। সে একবারের জন্য কোনো কিছু কি করবে না, শেপে কাজ করবে না। দেখেন আপনি যে শেপ নেন, শেপ নিলেন, শেপ নেওয়ার পর এখান থেকে ধরলেন, ধরে দেখেন আপনি ক্লিক করেন, দেখেন কাজ হচ্ছে না। দেখছেন? কিন্তু আপনি এই শেপটাকে ধরেন, মনে করেন আমি একটু চিকন করে নিই, তারপর আপনি একটু স্ট্রোকে পরিণত করেন। স্ট্রোকে পরিণত করার পর আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন আমি নড়াই, দেখেন এখান থেকে সে কাজ হচ্ছে। লক্ষ্য করছেন? তাহলে আমরা কি কি বুঝলাম, যে এটা শেপে কখনো কাজ করবে না স্ট্রোক ছাড়া। পরেরটা দেখি আবার কি অবস্থা। দেখেন আমি জাস্ট এখানে একটা ক্লিক করতেছি, দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন এখান থেকে ক্লিক করে এগুলোকে আমি চাপাই নিয়ে আসতে পারতেছি। মানে সেই অ্যাঙ্কর থেকে অ্যাঙ্কর, এগুলো অ্যাঙ্কর না একটা করে, এই অ্যাঙ্করগুলো যখনই একটা করে অ্যাঙ্কর তৈরি হচ্ছে, তখনই সে একটা করে অ্যাঙ্কর থেকে সে বিভিন্ন প্রকার করে দিচ্ছে। দেখেন সে শেপের অবস্থা খারাপ করে দিচ্ছে। দেখেন আমি তো এটা দিয়ে একটা ডিজাইন করতে পারি না? তো এই টুলটার নামই হচ্ছে ক্রিয়েটিভ টুল। আগে যখন ফটোশপের মধ্যে এত কিছু ছিল না, এত ওয়েবসাইট ছিল না, মানুষ এইগুলো টুল থেকে ডিজাইন করতো। বুঝতে পারছেন? আচ্ছা তারপর একটা টুলস দেখেন, আমি একটা এই যে একটা নেই, নেওয়ার পর দেখেন আমি এখানে এইটা নিলাম, নিয়ে আমি জাস্ট সাইডে ক্লিক করবো, ক্লিক করে ধরে থাকবো, দেখেন সেখান থেকে মোড়াচ্ছে। আবার দেখেন আপনি যতক্ষণ ছাড়বেন না ততক্ষণ সে চলতেই থাকবে। বুঝতে পারছেন? আপনারা যদি কখনো বিয়ার কার্ড পান বাসার মধ্যে, দেখবেন এই যে এই টুলগুলো ইউজ করা হয়। লেখে না যে শুভ বিবাহ, দেখছেন না? তো এখন তো মানুষ অনেক আপডেট হয়ে গেছে। বুঝতে পারছেন? বোঝা গেছে? পারা যাবে না? আচ্ছা তারপরে দেখেন একটা টুলস আছে, এই যে এখান থেকে মধ্যে, এখানে আমি নেই, নিয়ে দেখি আমি আবার কাজ করি।
দেখেন আপনি এটা দিয়ে এই যে এইভাবে দিতে পারবেন, আবার আপনি এটাকে টেনেও নিয়ে যেতে পারবেন উপরে, টেনেও নিয়ে আসা যাবে। আবার কি করা যাবে দেখেন, মানে এটা মাথা বাঁকাইতে পারবেন, কমাইতে পারবেন, সেজন্য এটা নাম দিতে হচ্ছে ক্রিয়েটিভ টুল। এটা দিয়ে অনেক কিছু করা পসিবল। তারপরে আমরা আরেকটা দেখি কি অবস্থা। এইগুলো আমি দেখাচ্ছি না, এগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করেন, নাইলে সব গেছে। মানে এইগুলো হচ্ছে ডিজাইনের আগে এগুলো প্র্যাকটিস করেন। দেখেন এটা দিয়ে আপনি বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। এটা দিয়ে দেখেন বাড়াচ্ছি আমি, দেখেন হ্যাঁ, নিচের দিকে টানলে বাড়ে আর উপরের দিকে টানলে কমে। এই যে বোঝা গেছে? আচ্ছা, এইগুলো লাগে না, লাগে হচ্ছে এখানকার মধ্যে এই যে এই টুলটা আমরা দেখি, তাও সবগুলো দেখে রাখি, যদি আমাদের কখনো লাগে আমরা কাজ করব। দেখেন এটা দিয়ে আবার আরেকটা ইফেক্ট তৈরি হয়। বুঝতে পারছেন? এইগুলো ইফেক্ট যদি আপনি তৈরি করতে চান এই টুলসটা দিয়ে করা যাবে। আচ্ছা হ্যাঁ, দেখি আমরা এইটা নেই, কি অবস্থা। এটা দেখেন আবার কি হয়, মানে এইগুলো কিন্তু সব অ্যাঙ্করে কাজ হয়। অ্যাঙ্কর মানে বুঝতেছেন তো, এই যে এইগুলো একটা করে লাইন আপনি দেখেন সারাদিন এখানে টান কিছু করতে পারবেন না, বাট এই যে অ্যাঙ্করে টানলেই হচ্ছে হলো খুব ভালো কাজ হবে। দেখেন এইগুলো কিসে আপনারা বুঝতে পারতেছেন? বিভিন্ন রাস্তার মধ্যে ডিজাইন দেখেন না, এই যে এইগুলো দিয়ে করছে। আগে যারা স্টুডিও ডিজাইনার ছিল, এই গরম ছিল এই টুলটাতেই, বুঝতে পারেন? এই টুলটা যদি না থাকতো আরো মানে ওর কাছে কেউ যাইতোই না। এইটা দিয়েই কিন্তু ডিজাইন করতো, মানে ধরেন একটু উল্টা উল্টা করে মানুষ মনে করে সুন্দর ডিজাইন হতো। বুঝতে পারছেন? এই 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 যা করছে এইটা দিয়েই করছে। আচ্ছা 4 নাম্বারটা দেখেন, আমি একটু টানি। আচ্ছা আমি কিন্তু খালি রেক্ট্যাঙ্গেল নিলাম, আপনার কিন্তু সবগুলোতেই হবে, খালি যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে তাই না। আপনি একটা বৃত্ত নেন, বৃত্ত নিয়ে আপনি কাজ করতে পারবেন। দেখেন আপনার ভূমিকম্পের যে একটা মিটার মাপে না, দেখেন নড়তেছে, দেখছেন? ভূমিকম্প পরিমাপ করে না? হ্যাঁ, এই যে ওয়াইদুল কাদের না, সেদিনকে লেখছে কি যে ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কিন্তু সর্বনাশ কমেন্ট করতে, মানে আমি তো সবসময় কমেন্ট পড়ি, আমার মন খারাপ যদি কোনোদিন হয় আমি গিয়ে খালি কমেন্ট পড়ি। একজন আবার লেখছে কি, কেউ ঠেলাঠেলি করে দ্রুত বানান ভুল করবেন না, পড়তে কষ্ট হয়। মানে সবাই কমেন্ট করতে যায়, বুঝছেন? তো একজন বলছে ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেলেন বসছিলেন তো ওয়াইদুল কাদের। তো কাল মাটি দেওয়া হবে বিকাল 5টায় ইউনাইটেড স্টেট অফ নোয়াখালীতে। নোয়াখালী বিভাগ একটা জেলা দেশ পাবে না, নোয়াখালীতে। মানে এত মানুষটা যে মারা গেছে, আল্লাহ হাদিস আছে যে মানে কেউ অসুস্থ হয়ে গেলে তার জন্য দোয়া করা, মানে তার জন্য। কিন্তু আমরা বাঙালিরা যে কি শুরু করছি আল্লাহ। আরেকজন লিখছে কি, কয় যে ডাক্তার নিয়ে আসা লাগে কেন, রাষ্ট্রপতি না প্রাণ ভিক্ষা দিচ্ছে, রাষ্ট্রপতির কাছে যান। তো দেখেন এইটা দিয়ে এই যে এরকম করা যাবে, বুঝতে পারছেন? আপনার যে ব্রাশ দেখি না, আমরা অনেক করে ব্রাশ দেখি না, এই যে এইগুলো দিয়েই করে। তো আপনি যদি মনে করেন এখানে কিছু একটা লেখেন ব্যানারের মাঝে, মনে করেন এইটাই একটা ব্যানার দেন আপনি, মানুষ তো ভাববে যে এইটা একটা ডিজাইন। বুঝতে পারছেন? তো এইটা দিয়েও আপনারা বিভিন্ন প্রকার ব্রাশের মতো ব্যানার তৈরি করে লিখে দিতে পারবেন। এই তো দেখেন আমরা এটাও শেষ করে ফেললাম। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে একটা টুলস আছে, দেখেন এই টুলসটা যদি কোনো ফটোশপে কাজ করতে চান এটা লাগবে। দেখেন এটা আপনারা যখন এক্সেল করছেন দেখে আসছেন না, এই যে তখন এইগুলো যদি কখনো পরিমাপ করতে চান তখন এই গ্রাফগুলো এখানে টানা যায় ফটোশপে। ক্রিকেট খেলার যে দেখেন লাইভ শেষ করবে, আমি বলি মানুষ থাকে না যে বললে বেশি হয়, বলবেন যে ফোন দিস না, আরো বেশি ফোন দিবে। বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন লক্ষ্য করেন, তো এখান থেকে মধ্যে ছিলাম আমরা। এখানে যে দেখেন এখানে অনেক কিছু আছে না, পাই চার্ট দেখেন। আমরা এই যে এখানে আঁকতে গেলে এই যে এখানে এরকম করা যাবে, মানে আপনি যদি কখনো এখানে এক্সেলের কিছু করতে চান তাহলে আপনি এখান থেকে করতে পারবেন, গ্রাফিক্যাল। হ্যাঁ তারপর একটা জিনিস লক্ষ্য করেন, আচ্ছা
আমরা সাপোজ মনে করেন একটা স্টার নিলাম, তো এই স্টারটা নেওয়ার পরে আমি চাই যে এটা সম্পূর্ণটাই এই স্টারটা এরকম থাক, আমাকে বারবার অল্টা চাপে কপি করা লাগতেছে না, এটা কষ্টসাধ্য ব্যাপার না। কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে আবার কিছু ব্যবস্থা আছে। দেখেন আমি ছোট করে একটা নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে উইন্ডোজ থেকে একটা টুলস আছে, নাম হচ্ছে ব্রাশ। খুঁজেন তো ব্রাশ, দেখেন তো কোথায়, উপরে রেখে আসলাম। আচ্ছা ব্রাশ, দেখেন ব্রাশেও নিয়ে আসতে পারেন বা ব্রাশের পাশে স্যাম্বল থাকবে, বুঝছেন, স্যাম্বল। তো আপনি কি করবেন দেখেন, এই যে এই স্টারটাকে এখানে এসে লোড করে দিবেন, ওকে করে জাস্ট যেমন তেমনই ওকে থাকে। এই যেটা এখানে চলে আসলো না স্টারটা। এখন দেখেন এখানে এটা ধরার পরে এখানে একটা টুলস আছে, দেখেন স্প্রের মতো, তাই না, আমি যে বডি স্প্রে দিই, বডির স্প্রের মতো। তো দেখেন আমি জাস্ট ক্লিক করে জাস্ট আমি দেখেন যাচ্ছি, আমি যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে তারা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? মানে আমাকে কষ্ট করে বারবার তারা করা লাগতেছে না। ওই দেখেন না যে ডিজাইনের মধ্যে যে অনেকে আকাশের মধ্যে অনেক তারা দিছে, কি ভাবতেন যে অল্প অল্প করে প্রত্যেকটা দিছে, কষ্ট হতে ব্যাপার, কারো এরকম ঠেকা পড়ে নেই যেরকম অত কষ্ট করে দিবে। সেই জন্য তারা কি করে জানেন, দেখেন কি করে, একটা করে তারা আবার খুব চালাক, দেখেন কি করে, একটা তারা নেয় বড়, একটা তারা নেয় একটু ছোট, আর একটু ছোট, ছোট করে, আরো ছোট করে, সবগুলোকে ছোট করে, হ্যাঁ ছোট করে, এই সবগুলোকে ধরে এখানে আসে ব্রাশে কি করে, স্যাম্বলে এসে লোড করে দেয়, ওকে করলো। তারপরে কি করে এখান থেকে ব্রাশ নেয়, নিয়ে এখান থেকে এই যে ভেবে দেয়, বুঝতে পারছেন? পারা যাবে না? এর নিচেও আবার অনেকগুলো আছে, এইগুলো বাসায় গিয়ে দেখেন যে বিভিন্নটা বিভিন্ন আছে, দেখেন একটু টানবেন দেখেন ছেড়ে যাচ্ছে, দেখছেন? মানে এর মাঝে আবার এইগুলো আবার বিভিন্নটার বিভিন্ন রকম কাজ আছে, আন্দাজে দিয়ে রাখছে, কোনো কাজ লাগে না। একটা দিতে ভালো কথা, প্রত্যেকটা দেওয়ার কি দরকার, দেখবেন এখানের মধ্যে অনেকগুলো আছে, এগুলো কাজ করিয়েন। এগুলো তো আপনারা শিখলেন আমার কাছে, আমি কাছে শিখছি, ইউটিউবে দেখতাম, দেখি কিচ্ছু বুঝতাম না, কই লোড করলো, লোড টোড করে অবস্থা খারাপ হয়ে যেত। দেখেন তো দেখেন এটা গেল। তারপরে দেখেন আমরা ডিজাইন করার জন্য আমাদের আর্টবোর্ড লাগতো, তাই না? তো লক্ষ্য করেন এখানে আর্টবোর্ডের মধ্যে একটা আর্টবোর্ড, তাই না? এখানে আবার আর্টবোর্ডকেও কপি করা যায়, আপনি অল্টা চাপে ধরে এই আর্টবোর্ডটাকে কপি করতে পারবেন। আবার দেখেন এই আর্টবোর্ডের মাপটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লক্ষ্য করেন এই যে এখানে দেখেন একটা কি ডাব্লু কি হোয়াইট, আর এটা হাইট। মনে করেন আপনি এই আর্টবোর্ডটা যেটা আছে এটার হোয়াইটটা মনে করেন আপনি দেন হচ্ছে হলো 8, আর এই হাইটটা দিতে চাচ্ছেন আপনি 10। দেখেন আমি দিলাম, বেড়ে গেল। আপনি হাইটটাকে 20 করতে চান, দেখেন আপনি এখান থেকে আর্টবোর্ডকে চেঞ্জ করতে পারবেন। আবার দেখেন এই আর্টবোর্ডের জন্য একটা টুলস আছে, দেখেন এখানে, কোথায় গেল আর্টবোর্ড, খুঁজেন তো আর্টবোর্ড কই, দেখেন এই যে আর্টবোর্ডের জন্য একটা আলাদা টুলস আছে, দেখেন এখানে দুইটা আর্টবোর্ড চলে আসছে, কেন, একটা আর্টবোর্ড, তাই না? আচ্ছা আরেকটা আমি আর্টবোর্ড নেই, দেখেন আরেকটা আর্টবোর্ড এখানে তৈরি হয়ে গেল, তাই না? আপনি যে এখান থেকে ক্লিক করে আবার এখানে ক্লিক করে আপনি আবার এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, বুঝতে পারছেন? এখান থেকে ক্লিক করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেখেন আপনি যদি চান যে আর্টবোর্ডটাকে আপনি এটা করবেন, দেখেন আমি ঘুরাই দিলাম। আবার আপনি চাচ্ছেন যে এটাকে আপনি ওয়াইড দিবেন 40, হাইট দিবেন 16, ওকে করেন। দেখেন নতুন একটা আমার আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। আপনি আর্টবোর্ডটাকে এখানেও নিয়ে আসতে পারেন, মানে এখানে আর্টবোর্ডেরও মুভ করার ব্যবস্থা আছে, বুঝতে পারছেন? একটা ডিজাইনের মধ্যেই, মানে একটার মধ্যেই আপনি মনে করেন আপনার ইচ্ছা হয়েছে যে আপনি একটা ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে 10টা ডিজাইন রাখবেন, ফটোশপে পসিবল? ইলাস্ট্রেটরের মধ্যে একবারে 10টা ডিজাইন আপনি করে রাখতে পারবেন, মানে একটা ফাইলের মধ্যেই, মানে স্পেসও আছে। আবার দেখেন আমরা কিন্তু টানতেছি, কোনো প্রকার লেয়ারের কোনো ব্যবস্থা, মানে কোনো প্রকার লেয়ারের কোনো ভেজাল হচ্ছে না, বাট লেয়ার কিন্তু আছে জায়গা মতো, দেখা যাচ্ছে না, আমরা দেখবো এই লেয়ারও দেখবো। না না না, এই ছেড়ে দিলেই হয়ে গেল এমনিতেই। আচ্ছা মুভ টুল না, এই আর্টবোর্ড কোনো নড়ে না, এই যে এখনো কপি করা যাবে। দেখেন আপনি এই যে এখানে আর্টবোর্ড একটা আছে, জাস্ট আর্টবোর্ডে ধরবেন, ধরে আপনি এখান থেকে কমাইতেও পারবেন। এই যে আর্টবোর্ড, হ্যাঁ বলেন। হ্যাঁ না না, এই যে এখানে ধরবেন, এই আর্টবোর্ডটাকে ধরবেন, ধরে অল্টার চাপে ধরে কপি করবেন, জাস্ট এই যে আমরা যেভাবে শেপ কপি করি আর কি, এইভাবে কপি করবেন। আবার দেখেন শিপ চাপে ধরলে আবার সমান সমান হবে, সবগুলোরই ব্যবস্থা আছে এখানে। ওইগুলা একটাতে ইপিএস এ সেভ দিবেন, বলে দিচ্ছি, সমস্যা নেই। একটাতে ইপিএস এ সেভ দিবেন, আর জেপিতে যখন সেভ দিবেন সেটাও বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখেন এখানে ধরে আবার ডিলেটও করে দেওয়া যাবে, বাট এটা যাবে না, কারণ কি একটা তো রাখাই লাগবে। আচ্ছা তো দেখেন আপনারা শিখলেন, পারবেন এগুলো করতে? আচ্ছা তারপরে এখানে একটা টুলস আছে, দেখেন এই টুলসটার বৈশিষ্ট্য আমরা একটু দেখে আসি কি অবস্থা। আচ্ছা রেকর্ড হচ্ছে তো না?
দেখেন আমি এটা নিলাম, এখানে টুলস আছে দেখেন, এই যে একটা টুলস আছে দেখেন এখানে, এটা তো দেখছি আমরা না, এই দেখেন এই যে এখান থেকে এইটা দিয়ে আবার কি করা যায় দেখেন, দেখেন এই যে এরকম করে আপনি শেপগুলোকে বাড়াইতে কমাইতে পারবেন। দেখেন বোঝা গেছে, মানে শেপকে আপনি এখান থেকে বিভিন্ন স্টাইল করে মডিফাই করতে পারবেন। দেখেন ঘুরাই দিতে পারবেন। বুঝতে পারছেন? আমি জাস্ট করে এখানে বেসিকগুলো বলে দিলাম, আপনারা কি আজকে এর উপর অপারেশন চালায়েন। ভুল করে এই যে এই টুলটা কখনো ইউজ করবেন না, প্যাসিফিক গ্রিড টুল খুব ডিস্টার্ব করে। দেখেন একবার যদি আসে আপনাদের এখানে, আসছিল না, দেখেন এই যে আসছে না, খুব ডিস্টার্ব করবে। সুন্দর করে এখানে জাস্ট কাটে দিবেন, যদি না কাটে তাহলে তো অবস্থাই খারাপ। দেখেন এই যে আমার নিজেরই ভেজাল হচ্ছে, কাটতেছে না, মানে এটা খুব প্রবলেম করে। দেখেন এই যে প্রবলেম করছে, ভুল করে এটাতে হাত দিবেন না। প্যাসিফিক কোড টুল দেখেন এখানে কি দেখেন, দেখেন কাটতেছেই না, মানে ডিজাইনের মধ্যে একটু হুট করে চলে আসলে আপনার খুব প্রবলেম করবে। এটারও কাজ আছে, এটারও কাজ আছে, না কাজ থাকলে তো দিত না। এই যে প্যাসিফিক টুলেরও কাজ আছে, কিন্তু এটা ডিজাইনের সময় খুব প্রবলেম করে। দেখেন যাচ্ছে না, খুব প্রবলেম করে। বুঝতে পারছেন? বুদ্ধি আছে, হ্যাঁ। ওই যে একটা টিউটোরিয়াল দেখছিলাম, মানে খুব আগ্রহ নিয়ে, বুঝছেন, যে একটা হেডফোন নিয়ে আসছে, আজকে আপনাদের শেখাবো কিভাবে এই যে হেডফোনকে দ্রুত প্যাচ খুলতে হয়। তো সবাই তো খুব আগ্রহ দিয়ে দেখতেছে। তারপরে প্রথমে হেডফোনটাকে নিবেন, নিয়ে একটা কাছে নিছে, নিয়ে এক গালি কয় এই সারা হেডফোন আমার লাইফ শেষ করছে, একদম ধরেন কাটি দেয়, বুঝছেন, এরকম কাটি দিবেন। তো দেখেন সব টুল শেষ, এখানে মোটামুটি টুল শেষ। আমরা যখন ডিজাইন করতে যাবো তখন আরো টুলসের সাথে পরিচয় হবো আর কি, মানে ডিজাইনে যখন ঢুকবো তখন আরো টুলসের সাথে পরিচয় হবো। তো দেখেন আরো কিছু আমরা আজকে বেসিক কিছু জিনিস আরো দেখি। তো আমরা যে টেক্সট সেদিন লিখছিলাম, তাই না, টেক্সট লিখছিলাম না, তো এই টেক্সটটাকে আপনি যখন কোনো ডিজাইন ফাইনাল করবেন, সাপোজ কোনো ডিজাইন যখন আপনি ফাইনাল করবেন, তখন এই টেক্সটটাকে এখান থেকে ধরে ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়া মানে হচ্ছে হলো এই টেক্সটটাকে, দেখেন এটা কি ফন্ট আছে, মনে করেন আপনি যে ফন্টটা দিলেন, মনে করেন আপনি এই ফন্টটা দিয়েছেন, এই ফন্টটা যদি বাইরে মানে যাই কম্পিউটার থেকে প্রিন্ট করবে, সে কম্পিউটারের মধ্যে না থাকে, তাহলে কিন্তু সে অনেক বড় প্রবলেমে পড়ে যাবে। মানে আপনি মনে করেন একটা ফন্টে ডিজাইন করলেন, মনে করেন এই যে আমাদের এই ফন্টটা কি নাম, পপিন, তাই না, এই ফন্টটা প্রেসের দোকানে নাই, সাপোজ মনে করেন এই ফন্টটা প্রেসের দোকানে নাই, তখন কি হবে, সে কিন্তু প্রেসের দোকানে যে ডিফল্ট ফন্ট, আমি যদি এই ফন্টটা আপনাদের কম্পিউটারে দেই, আজকে দেখবেন আপনার ফন্টে যদি না থাকে, ওখানে মাইপ্রো ভেসে উঠছে, কারণ মাইপ্রোটা হচ্ছে হলো মাইপ্রো ফন্টটা হচ্ছে আপনাদের ডিফল্ট ফন্ট। বুঝতে পারছেন? সেজন্য ডিফল্ট ফন্টে যাবে, আপনার এত কষ্টের ডিজাইন সব গেল, তাই না? তাহলে আপনি কি করবেন, এই ফন্টটাকে ধরে ভেঙে দিবেন। ভেঙে দেয় কেমনে, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট আউটলাইন করবেন, আউটলাইন করবে, তারপরে এখান থেকে দেখেন এটা ভেঙে গেছে, এটাকে আর এডিট করা যাবে না, মানে আপনি ইচ্ছা করলে এই ফন্টটাকে চেঞ্জ করতে পারবেন না। সাপোজ দেখেন এখানে পপিন টপিন সব চলে গেছে, কিছুক্ষণ আগে দেখেন এরকম ছিল, পপিন ছিল, এখন আপনি রাইট বাটন ক্লিক করে কি করলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। আর এই পর্যন্ত এটা ছিল রাস্টার, এই পর্যন্ত এটা ছিল রাস্টার, এখন এটা হয়ে গেল ভেক্টর। এইটা এইভাবে ভাঙতে পারেন। আরেকটা হচ্ছে হলো এই যে অবজেক্টে আসবেন, অবজেক্টে এসে এক্সপান্ডে ক্লিক করবেন, এক্সপান্ডে ক্লিক করে আপনি জাস্ট ওকে করে দিলে এই ফন্টটা ভেঙে যাবে। দুইভাবে এই ফন্টটাকে ভাঙা যায়। আবার দেখেন এই ফন্ট ভাঙলে অনেক উপকার আছে। উপকারটা কেমন দেখেন, এই ফন্টকে ভাঙার পর আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পর এখান থেকে দেখেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন একটা একটা করে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে ফন্টকে ভাঙা যায়। আচ্ছা, একটা জিনিস এখানে দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে একটা অপশন আছে দেখেন। আচ্ছা, সেদিন আমরা শেপের আরেকটু জিনিস লক্ষ্য করে দেখেন, ওয়ালাইকুম আসসালাম স্যার, বাইরে বসেন, আজকে আমরা কোটা শেষ হয়ে গেছে, হ্যাঁ আজকে বাইরে বসেন। তো দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আছে পাথফাইন্ডার, তাই না, এই যে ইলাস্ট্রেটরের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটার নাম হচ্ছে পাথফাইন্ডার। দেখেন এই পাথফাইন্ডার পাবেন এই যে এখানে। আরেকটা জিনিস আমি কি বলছিলাম গুরুত্বপূর্ণ, এখান থেকে অ্যালাইন, তাই না, দেখেন অ্যালাইন আর পাথফাইন্ডার হচ্ছে দুই ভাই, তারা সবসময় পাশাপাশি থাকে, মানে একটার ভিতরেই দুইটা থাকে।
মানে আমরা ওই যে দেখতাম না ফটোশপে কাজ করার সময় লেয়ার আর পাথ পাশাপাশি থাকে, তো এই যে এখানে হচ্ছে এরাও দুইজন পাশাপাশি থাকে, এই ট্রান্সফর্ম নাও থাকতে পারে মাঝে সাঝে, কিন্তু অ্যালাইন আর পাথফাইন্ডার পাশাপাশি থাকবে। তো অ্যালাইনের কিছু আমরা ব্যাপারটা আরেকবার দেখি, লক্ষ্য করেন আমরা কি করছিলাম, এদিক দিয়ে আমরা অ্যালাইন করছিলাম, এখানে রাখছিলাম, এইভাবে করছিলাম। আমরা অ্যালাইন করার জন্য কি করছিলাম, জাস্ট করে ধরছিলাম, ধরে আমরা এখান থেকে ক্লিক করে দিয়েছিলাম, তাই না? আরেকটা কি করছিলাম, এই যে মাঝে একটা দিয়ে দিয়েছিলাম, জানি আমাদের মাঝের এটা সমান থাকে। এখন কথা হলো যে আপনি একটা অ্যালাইন করলেন, আপনি চান যে আপনি এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবেন, এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবেন, তখন কি করবেন দেখেন, এখানে ক্লিক করে এসে শো অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে এখানে ধরেন একটু বড় করেন, বড় করার পরে আপনি এই যে এখানে ক্লিক করে দিবেন কি অ্যালাইন টু আর্টবোর্ড। আমি অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম, দেখেন আমি এটাকে ধরে ক্লিক করি, দেখেন এটা আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হচ্ছে। দেখেন আমি উপরে দেই, আর্টবোর্ডের সাথে হচ্ছে, আমি যদি এটাকে মাঝে দেই, দেখেন মাঝে আসতেছে, দেখেন আমার এটা অ্যালাইন টু আর্টবোর্ডের সাথে হচ্ছে। এতদিন আমরা কি জানতাম, অ্যালাইন হয় শেপে শেপে, তাই না? যদি শেপে শেপে করতে চান তখন কি করবেন, এটাকে নেন, দেখেন এটাকে করলেন না, তারপরে এখান থেকে কি দিবেন, অ্যালাইন টু সিলেকশন, সিলেকশনে ক্লিক করলে কি হবে, এই তিনটার মাঝে হবে, দেখেন বুঝতে পারছেন? আর আপনি যদি এটাকে অ্যালাইন টু কি করেন, আর্টবোর্ড করেন, তাহলে এটা আর্টবোর্ডের সাথে হবে, দেখেন এই যে আর্টবোর্ডের সাথে হচ্ছে, বুঝতে পারছেন? দেখেন আমি এই যে এটাকে ধরে উপরে দিলাম, দেখেন তিনটে একদম উপরে চলে গেছে। আচ্ছা তাহলে অ্যালাইন এটা বুঝতে পারছেন তো, তাই না? আরেকটা আলাদা আলাদা সিলেক্ট মানে অনেকগুলো আছে, তার মধ্যে আমি এইটা আর এইটা সিলেক্ট করব। এখানে ধরবেন, ওইটাকে ধরবেন, এই যে এইটাকে ধরতেছে মনে অনেক আছে, তাই না? এটাকে ধরবেন আর শিফট চাপে ধরে এটাকে ধরবেন, শিফট, এই দেখেন বুঝতে পারছেন? আচ্ছা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। সাপোজ মনে করেন আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, আরেকটা ইলিপস নিলাম, দুইটা ইলিপস কি করলাম, এটাকে ডুপ্লিকেট করে নিলাম, আমি এই দুটোকে একসাথে জোড়া লাগাইতে চাই, কিভাবে লাগাবো দেখেন, আমি এই দুটোকে ধরবো, ধরে এখানে পাথফাইন্ডারে এসে প্রথম যেটা আছে এটার নাম হচ্ছে হলো ইউনিট, দেখেন আমি ক্লিক করে দিলাম, এই দুটো জোড়া লেগে গেল, বুঝতে পারছেন? এই দুটো কি হয়ে গেল, জোড়া লেগে গেল। এই দুটো কিছুক্ষণ আগে আমার আলাদা ছিল, এখন আমি এই দুটোকে ধরলাম, ধরে আমি কি করলাম, জোড়া লাগাই দিলাম। আচ্ছা তারপরে দেখেন আমি আরেকটা বৃত্ত নেই, কালারটা কি খুব ধরলো চোখে? না লালে ক্লিক করে যাচ্ছে। তো দেখেন এই যে আমরা ধরলাম, ধরার পরে এই যে আমরা যে 2 নাম্বারটা ক্লিক করি, তাহলে দেখেন কি হচ্ছে, দেখেন কাটা হয়ে গেল, তাই না? এখন কোশ্চেন হলো কোনটা কাটলো, ভাই কালোটা কেন কাটলো না, তাই না? কালোটা কাটতো, দেখেন কালোটা কেন কাটলো না, কালোটা নিচে আছে, এটা যে কাটার নিয়ম হচ্ছে হলো যেটা নিচে থাকবে ওইটা কাটবে, দেখেন নিচে কোনটা আছে, কালোটা আছে না, কালোটা কাটবে। দেখেন আবার লক্ষ্য করেন, আমি যদি এটাকে ধরে উপরে তুলে দেই তাহলে কি কাটবে, দেখেন লালটা কাটলো, কারণ কি লালটা নিচে ছিল, যেটা নিচে থাকবে ওইটাই কাটবে। আচ্ছা এবার দেখেন আবার 3 নাম্বারটা, দেখেন 3 নাম্বারটা আমি দুইটা ধরলাম, ধরে আমি 3 নাম্বারটা দেখে দেখেন মাঝামাঝি কেটে গেল। আপনি গসাগু করছিলেন, যেটা মিলে ওটা কাটে না, মানে দেখলেন যেটা মিলতো ওটা আমরা সাইতাম না। তো দেখেন আমরা এই যে এই দুটোকে ধরলাম, মিলছে কোনটা, এই মাঝেরটা না, মাঝেরটা মিলছে না, দেখেন আমি এই যে ক্লিক করলাম, দেখেন মাঝেরটা মিলে গেছে, বুঝতে পারছেন? আবার লক্ষ্য করেন 4 নাম্বারটা দিয়ে দেখেন আমি কি হয়, স্কুট দেখেন দিলাম, মাঝেরটা ফাঁকা হয়ে গেল, মানে যেটা মিলবে সেটা কাটা পড়বে, এটাই হচ্ছে, বুঝতে পারছেন এই জিনিসটা? বোঝা গেছে? পাথফাইন্ডার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর নিচে যেটা আছে, মানে এতক্ষণ দেখাইলাম আপনাদের, আপনারা এইভাবে যখন কাজ করবেন কাজে লাগবে, বাট আমি কিন্তু কোনোটা এইভাবে কাজ করি না। আমি কাজ করি দেখেন কেমনে, এই যে ধরেন মনে করেন আমি আরো একটা নিলাম, দেখেন আমি প্রথম থেকে আরেকবার আপনাদেরকে জাস্ট বুঝাই দিই। দেখেন আমি এই 3টা মনে করেন লেয়ার একসাথে নিছি, আমি এই 3টে লেয়ারকে একসাথে জোড়া লাগাইতে চাই, 3টাকে একসাথে ধরলাম, ধরে আমি জাস্ট খালি এই যেখানে ক্লিক করলাম, দেখেন 3টে একসাথে লেগে গেছে। আপনার এই যে কার্টুন দেখবেন, একটা কার্টুন দেখা যায়, এখানে দুটো চোখ দিয়ে দিলে কিন্তু একটা কার্টুন হয়ে যাবে, হ্যাঁ দেখবেন। তো এইগুলো কিন্তু এই যে ইলাস্ট্রেটরে ডিজাইন করা হয়। তো দেখেন লক্ষ্য করে, তা প্রথমটা দিয়ে আমরা কি করছিলাম, এটা দিয়ে জোড়া লাগাই দিছি, পরেরটা কি করছি দেখেন, আমি এই যে করলাম, দেখেন কি হলো, যে অংশটা উপরে থাকবে মানে নিচে থাকবে ওইটাই শুধুমাত্র থাকবে, আর উপরে টপরে সব চলে যাবে, দেখেন। আচ্ছা 3 নাম্বারটা দেখেন কি বলছিলাম, যে অংশটুকু মিলবে, মিলছে কোনটা, এই 3টুকু মিলছে না, দেখেন আমি দিলাম, দেখেন এই যে মিলে গেছে এতটুকু, খালি মানে ঘুরে ফিরে এই এতটুকুতেই 3টা মিলছে, বুঝতে পারছেন? তো দেখেন আমার এই যে এখান থেকে আমি দিলাম, দেখেন 3টা এখান থেকে দেখা যাচ্ছে। আবার দেখেন এখানে আমি ধরলাম, ধরে আমি এই যে এখানে ক্লিক করলাম,
যে অংশটুকু আমার মিল ছিল ওই অংশটুকু একদম কেটে গেছে। কোনটা কোনটা? এই মাঝের অংশটুকু মিলে নেই, মানে এইটাতে হচ্ছে হলো যেটা মিলবে ওটা চলে যাবে, আর এটাতে যেটা হচ্ছে মিলবে না, এই যে 3 নাম্বারটাতে। হ্যাঁ হ্যাঁ, কালারটা ব্লু হচ্ছে কারণ সব হয়ে গেছে না, ওটা ওর নিয়ম, ইলাস্ট্রেটরের নিয়ম, যে প্রথমটাতেও যদি আপনি দেন সবগুলো নীল হয়ে যাবে, বুঝতে পারছেন? তো দেখেন পরে এখান থেকে আনগ্রুপ করে, আনগ্রুপ শিখছিলাম না আমরা সেদিন, আনগ্রুপ করে হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবেন। বোঝা গেছে? আচ্ছা, কিন্তু নিচে দেখেন আরেকটা অপশন দেখাচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলাস্ট্রেটরের মধ্যে, কাটাকাটির জন্য ডিভাইড নাম। দেখেন আমি ডিভাইড করলাম, জাস্ট করে ডিভাইড করে দিলাম, করে আমি এখান থেকে আনগ্রুপ করতেছি, আনগ্রুপ করে দেখেন আমি একটা একটা করে সারাই ফেলতেছি। দেখেন এটা দিয়ে আর কোনো কাটাকাটি করার চান্স নেই, প্রত্যেকটাকেই সারানো যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আবার প্রত্যেকটাকে কালার চেঞ্জ করা যাবে। সেজন্য আপনারা যখন কাটাকাটি করবেন তখন এইগুলো দিয়ে কাটাকাটি না করে, মানে ধরেন আপনি শেপ কাটবেন, এটা থেকে এটা কাটবেন, মনে করেন এটা থেকে এটা কাটতে চান, আপনার কি মাথা কাজ করবে ডিজাইনের সময় যে কোনটা নিচে থাকে কোনটা উপরে থাকে, বুঝতে পারছেন কোনটার সাথে কোনটা মিললো কিনা? সেজন্য আপনি কি করবেন, জাস্ট করে এখানে আসবেন, এসে ডিভাইড করে দেবেন, ডিভাইড করে এখান থেকে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করার পর যেটা লাগবে না ওটাকে ডিলিট করে দেবেন। হ্যাঁ, শেপ বিল্ডার দিয়েও কাটা যায়, ডিভাইড দিয়েও কাটা যায়। তাদের হিন্দু কেউ নাই তো না, আছেন না? আপনাদের কাছে বলে না যে দেবী যে ফুলে সন্তুষ্ট, তো সে ফুল দিয়ে পূজা করতে হয়। তো আপনার যেটা ভালো লাগবে ওইটা দিয়ে কাজ করিয়েন। সব দেখানো হয়েছে, কাটাকাটির অপশন শেষ, পারবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন কি আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস আছে, একটা টুলস আছে নাম আইড্রপার, দেখেন লক্ষ্য করেন। দেখেন লক্ষ্য করেন, এটা এক একটা আমি এক একটা ফন্ট দিই। দেখেন আমি প্রথমটা ফন্ট চেঞ্জ করলাম, পরেরটা আমি আরেকটা ফন্ট দিলাম, দেখেন তিন রকম ফন্ট না? আমরা মনে করেন এই ফন্টটা লিখে ফেলছি, বাট আমাদের এই ফন্টটাকে লিখতে হবে আরেকবার, কষ্ট করে এখানে আবার নাম দেখতে হবে না, এখানে একটা টুলসের নাম দেখেন আইড্রপার, কষ্ট করতে হবে না, জাস্ট খালি এটাকে ধরবেন, ধরে এই যে এই ফন্টে ক্লিক করবেন, দেখেন এরকম হয়ে যাবে। আবার মনে করেন এই ফন্টটার মতো এটা করতে চান, এই ফন্টটাকে দেখেন, মনে করেন এই ফন্টটাকে আপনি এরকম বানাইতে চান, কি করবেন, কষ্ট করে ধরে এখানে ক্লিক করবেন, আপনাকে কষ্ট করে এখানে ফন্টের নাম লিখে দিতে হবে না। আর মানে এটা গেল হচ্ছে ফন্টের ব্যাপারটা, দেখেন ফন্টটা হয়ে গেল, তাই না? এখানে আবার কালারেরও কিছু ব্যাপার আছে। দেখেন সাপোজ মনে করেন আপনি একটা এখানে কালার দিচ্ছেন, দেখেন মনে করেন আপনি হচ্ছে এখানে নীল কালার দিলেন, এখানে সবুজ কালার দিলেন, এখন আপনার এই কালারটা দরকার, কি করবেন, এটাকে সিলেক্ট থাকে, এখান থেকে আইড্রপারটা নেবেন, নিয়ে এখান থেকে রং তুলবেন, দেখেন হয়ে গেছে এরকম। আবার দেখেন এই যে ধরলাম, ধরে আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম, বুঝতে পারছেন? মানে এই আইড্রপারে আমরা তো যখন ফটোশপে কাজ করতাম, আইড্রপার দিয়ে কি করতাম, শুধুমাত্র শেপের কালার চেঞ্জ করতাম, ফন্ট কি চেঞ্জ করা যায়, তো এখানে আবার ফন্টও চেঞ্জ করা যায়, বোঝা গেছে? আচ্ছা, তো দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আপনারা মনে হয় আগের দিন দেখেন নাই, আমরা এখানে কপি করতে পারি কেমন শেপ, এটা একটু দেখেন। মনে করেন এই একটা শেপ আছে, হ্যাঁ, এই শেপটাকে আমি কপি করতে চাই, কপি করার ফটো ইলাস্ট্রেটরে কপি করা যায় দুই ভাবে, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে, একটাকে বলা হচ্ছে কপি ইন ফন্ট, একটাকে বলা হয় কপি ইন ব্যাক, বুঝতে পারছেন? তো দেখেন আমি কি করলাম, এখান থেকে কন্ট্রোল সি চেপে, যদি আমি কন্ট্রোল সি চেপে কপি হয়ে গেল না, আমরা এমএস ওয়ার্ডে যেভাবে কপি করি আর কি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই কন্ট্রোল সিতে হচ্ছে কপি, আর কন্ট্রোল এফতে হচ্ছে হলো কপি ইন ফন্ট। তাহলে দেখেন এই দেখেন এখানে দুইটা হয়ে গেছে লেয়ার, মানে দুইটা শেপ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখেন আমি কি করলাম, কন্ট্রোল সি চাপলাম, কন্ট্রোল এফ চাপলাম, তাহলে কি হয়ে গেল, এর উপরে একটা কপি হয়েছে। দেখেন আমি একটা কালার চেঞ্জ করতেছি, আমি একটু ছোট করে দিলে আপনি খুব ভালো বুঝতে পারবেন। আমরা যে কিছুক্ষণ আগে যে লেয়ারটাকে নিয়েছিলাম, মানে যে শেপটা ছিল, আমরা এটাকে কপি করছিলাম, বুঝতে পারছেন? আবার লক্ষ্য করেন
এটাকে আমি ডিলিট করে দিই। এই একটা শেপ ছিল তাই না, আমি কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি ভিতরে এবার কন্ট্রোল বি দেই, এটা হচ্ছে কপি ইন ব্যাক। এই ব্যাকটা হচ্ছে নিচে হয়ে গেছে দেখেন, দেখেন এটাকে নিচে দেখাচ্ছে, মানে কালার ঠিক আছে ছিল নিচে ছিল আর কি, বুঝতে পারছেন? তো দেখেন নিচেরটা এই যে দেখাচ্ছে। তো এখানে আমাদের মনে রাখতে হবে ইলাস্ট্রেটর দুইভাবে কপি করা যায়, একটা হচ্ছে হলো কপি ইন ফন্ট মানে উপরে দিবেন, আর একটা হচ্ছে কপি ইন ব্যাক মানে নিচে দিবেন, মানে শেপটাকে আপনি কোথায় দিতে চান, উপরে দিতে চান নিচে দিতে চান, বুঝতে পারছেন? তো এখানে ইলাস্ট্রেটর দুইভাবে কপি করা যায়, কপি ইন ফন্ট, কপি ইন ব্যাক। আরও কিছু কিছু সিস্টেম আছে এই যে এখানে ইলাস্ট্রেটর আবার কাট করাও যায়। আপনি এই যে ধরলেন, ধরে এটাকে আপনি এখান থেকে ধরে কাট করতে পারবেন, যেটা ফটোশপে যায় না, কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারবেন, কন্ট্রোল ভি দিতে পারবেন, মানে এমএস ওয়ার্ডের মতো কন্ট্রোল কাট পেস্ট করা যাবে। আবার দেখেন এখান থেকে এই দেখেন কি লেখা আছে, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, বুঝতে পারছেন? আচ্ছা, প্লেস যেহেতু চলে আসলো, একটা জিনিস শিখি আমরা ফটোশপের মতো এখানে ছবি ওপেন করতে পারি। দেখেন আমি যদি এখান থেকে ওপেন করি, একটা ছবি আমি ওপেন করে নিয়ে আসতে পারবো এখানে, দেখেন দেখেন আমি এই ভদ্রমহিলাকে নিয়ে আসলাম, কিন্তু আপনি মনে করেন যখন একটা ডিজাইন করে ফেলছেন, ওপেন করে ছবি যখন ওপেন করছেন, ওপেন করে আপনি একটা ডিজাইন করছেন, এই ডিজাইনটা যদি আপনি প্রিন্টের দোকানে নিয়ে যান দেখবেন যে ছবি ফাঁকা হয়ে গেছে, ছবি নাই, ছবি ফাঁকা হয়ে গেছে। কারণ ফটোশপে ইলাস্ট্রেটরে ছবি ওপেন করতে হয় না, ছবি প্লেস করতে হয়। তো প্লেস করার একটা শর্ত আছে, আপনারা আজকে আপনাদের কম্পিউটারে যাবেন, যাওয়ার পরে এখান থেকে খুঁজবেন হচ্ছে লিঙ্ক, এই যে লিঙ্ক দেখবেন, লিঙ্ক লেখা আছে কিনা। ওই ছবিটা তো আমার গুগল থেকে ডাউনলোড করা, তাই না? ডাউনলোড করা ছিল না ছবিটা, তো আপনার লিঙ্ক নিয়ে আসবেন সবার আগে। লিঙ্ক নিয়ে আসার পরে আপনার এই যে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখান থেকে ছবি আজকে থেকে প্লেস করবেন, ইলাস্ট্রেটরে ছবি নিয়ে আসতে হয় প্লেস করে, হ্যাঁ প্লেস করবেন, প্লেস করবেন। দেখেন আমি এই যে ছবিটাকে যখন ধরতেছি, এখানে একটা লিঙ্ক দেখাচ্ছে তাই না, লিঙ্ক বলতেছে মানে কি, যে আপনার এই ছবিটা গুগল থেকে ডাউনলোড করা, আপনি লিঙ্কটাকে বের করে দেন। দেখেন আমি লিঙ্কটাকে মাইনাস করে দিলাম, তারপর আমি এখান থেকে প্লেস করে নিয়ে আসলাম। তো দেখেন আমি প্লেস করলাম, এখানে এই যে লিঙ্ক দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই ছবিটা যদি আপনি লিঙ্ক করে নিয়ে আসেন, তাহলে আপনার জন্য উপকার আছে হচ্ছে হলো, আপনি এই ছবিটা যাই কাজ করেন না কেন, আপনি এই ছবিটা হারাবেন না। আর যদি আপনি লিঙ্ক না করেন, তাহলে আপনি প্রেসের দোকানে নিয়ে যাবেন, ওখানে কম্পিউটার রান করার সাথে দেখবেন যে ছবি নাই, বুঝতে পারছেন? ওই যে পিছনে একটা ব্যানার দেখতেছেন না আমাদের ওখানে, ওই ব্যানারটা সেম ওরকম ছিল, ওই ব্যানারটা আরো ভালো ভালো কথা ছিল। পরে পিকচার ফেসবুক থেকে নামে ব্যানার প্রিন্ট দিয়েছি আমরা, মানে কালকে প্রোগ্রাম সকালে রাত 10টার সময় গেছি ব্যানার প্রিন্ট করতে, বুঝতে পারছেন? যা দেখি ছবি নেই, এখন কি করবেন? ব্যানার ছাড়া তো প্রোগ্রাম হবে, অডিয়েন্সের সামনে ব্যানার লাগাবেন, সবাই বসে আছে সেই জন্য কি ব্যানার লাগাবেন? বলছি ভাই পিকচার থেকে দেন প্রিন্ট, তা ফেসবুকে আপলোড হয়ে গেছে, ভাগ্যিস রুমে যাওয়ার আগে আপলোড দিয়ে গেছিলাম। ওই লোকের আবার তারা ভাই 10 মিনিটের মধ্যে দিলে দেন, নাহলে চলে যাবো, বুঝছেন? মানে সেদিকে সব পাশে একসাথে তারা। আমি বললাম যে একটু রুমে যাই নিয়ে আসি, বলতে ভাই সময় হবে, আপনার জন্য সারা থাকবো নাকি। পরে কি করছে, পিকচার থেকে প্রিন্ট দিছি। তো এরকম মানে কাজ করার সময় মাথা ঠিক ছিল না যে ওপেন করবো না প্লেস করবো। তো আপনার যে দেখেন ওপেন করলেও হবে, এখান থেকে আপনার প্লেস করবেন সবকিছু, দেখেন প্লেস করবেন, প্লেস করে যে মনে করেন যে ছবিটাকে নিতে চান, এই ছবিটাকে নেবেন, এখানে এসে লিঙ্কটাকে একবার দেখবেন আছে কিনা, তুলে দিবেন। এইগুলো অনেকদিন হয়ে গেছে তো সেজন্য এগুলো বলতেছে, এগুলো ফটোশপেরই। দেখেন এখানে লিঙ্কটাকে তুলে দিবেন, দেওয়ার পরে এখান থেকে প্লেস করবেন, বোঝা গেছে? এখানে আবার সব কিছু প্লেস করা যায় এই। আচ্ছা আমরা আর কি দেখি, আর ডিজাইন করতে কি লাগবে আমাদের আর, আচ্ছা এই যে খুব ভালো কথা বলছে। তো দেখেন ডিজাইনের সময় আমরা ওই যে ফটোশপে ক্লিপিং মাস্ক করতাম না, আমরা এই ইলাস্ট্রেটর ক্লিপিং মাস্ক করতে পারি। দেখেন কেমনে আমরা একটা ছবিকে কি করব, ওপেন করি। তো দেখেন আমরা যে ছবিটাকে মনে করেন আমরা একটা ছবিকে ওপেন করি, তো ফটোশপে ক্লিপিং মাস্ক করার নিয়ম কি, শেপটাকে কোথায় রাখতে হয়, নিচে না উপরে বলেন? নিচে, ছবিটা উপরে, মানে যেটা উপরে থাকে ওইটাই ক্লিপিং মাস্ক হয়, তাই না? আমরা যদি মনে করেন ছবিকে ক্লিপিং মাস্ক করতে দিই, তাহলে আমরা ছবিটাকে উপরে রাখি, তাই না? তারপরে জাস্ট খালি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিই। আর ফটোশপে ইলাস্ট্রেটরের নিয়ম হচ্ছে শেপকে উপরে রাখতে হবে। দেখেন আমি একটা কি করলাম, এই শেপটাকে ক্লিপিং মাস্ক করতে চাই, দেখেন আমি এই শেপটাকে ক্লিপিং করার জন্য দেখেন আমি এটাকে কালো কালার দিলাম, নীল কালার দিলাম, বা কালো কালার দিই, বা সবুজ কালার দিই, দিয়ে আমি জাস্ট করে ধরলাম, ধরে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। কিন্তু কোশ্চেন থাকতে পারে, ভাই এইটা থাকলে তো আমি দেখতে পারতেছি না যে আমি মাথার কোন জায়গাটাকে নিচ্ছি, আমি এরকম করে হইতে পারে না, এরকম হইতে পারে না, বলি দেখেন এরকম হইতে পারে না, এই যে কাটা পড়লো না, এখানে সারার বুদ্ধি নাই না। ফটোশপে যেমন টানানি সারা করা যায়, কারণ এখানে এরা ইমেজের কোনো কাজই করতে দেবে না ভালো মতো, এদের কথা যে ইমেজের কোনো কাজের জন্য ফটোশপে যায়। সেজন্য আমি দোয়া করতে থাকি কোনো বিজ্ঞানী যদি হয়
ফটোশপ আর ইলাস্ট্রেটর মিলে দিন একটা বানায়, সবই বুঝতে পারছেন? জানি সব থাকে কিন্তু ওটা আসবে না, ওদের বিজনেস তো শেষ হয়ে যাবে অ্যাডোবের। তো দেখেন কি করবেন, এই যে এটাকে ধরে সবার আগে এখান থেকে ধরে অপাসিটি কমাবেন, তাহলে কি দেখা যাচ্ছে না? এবার আপনি এখান থেকে ধরে এখানে আসবেন, এসে এখান থেকে দেখে এই যে যেখান থেকে দেখবেন ওখান থেকে করে দেওয়া যাবে, বুঝতে পারছেন? এই অক্ষরের মধ্যে আপনি এইগুলো দিয়ে করা যাবে। দেখেন আপনি একটা অক্ষর লিখলেন, কিন্তু দেখেন এই অক্ষরের মধ্যে আপনি ইলাস্ট্রেটর আবার বুঝে কি বললাম কিছু আগে, ভেক্টর বুঝে। এই অক্ষরটাকে আপনি না ভাঙলে সে কাজ করতে দিবে না, অক্ষরটাকে আগে ভাঙতে হবে। ভাঙলেন না, আনগ্রুপ করে নেন। আনগ্রুপ করার পর দেখেন কি বলছিলাম, এটাকে কি থাকতে হয়, নিচে থাকতে হয়, তাই না? নিচে রাখলাম, দেখি অবস্থা। আচ্ছা দেখেন এটা নিয়ম আছে কিছু, আবার এটাকে যদি আপনি মানে সবগুলোর মধ্যে রাখতে চান, মনে করেন আপনি এখানে রাখতে চান, কিছু সিস্টেমে করতে হবে। দেখেন কি করবেন, প্রথমে এটাকে কয়েকটা কপি রাখবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল সি কন্ট্রোল এফ করতেই থাকবেন এটাকে, কারণ একটা দিকে ক্লিপিং পাস করলে একটা চলে যাবে, তাই না? চলে যাবে না? কি করবেন, একটাকে ধরলেন, নিচে গেছে, হইছে কাজ, আবার ধরেন, দেখেন বুঝতে পারছেন? তো আপনারা যদি কখনো কাজ করতে চান এইভাবে কাজ করা যাবে, কিন্তু হচ্ছে কি করতে হবে, কপি করতে হবে আর বারবার দিতে হবে, নাহলে কি হবে যে একবার যদি একটা দেন একটা তো চলে যাবে, বুঝতে পারছেন? এই হচ্ছে হলো ডিজাইনের ব্যাপার। তো আজকে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন আজকে লক্ষ্য করেন, এই যে আমাদের ব্যানার ছিল, এইটা বলেন এই ব্যানারটা এখন আপনাদের ডিজাইন করতে কয় মিনিট লাগবে? এবার একটা ইলাস্ট্রেটরে করা, খালি জাস্ট নিচের খালি জিগজ্যাগটা পারবেন না, তাছাড়া এটা বলতে পারেন কয় মিনিট। এই যে এটা বৃত্তর অর্ধেক, বুঝতে পারছেন? আমি খালি বলে দেই, এই যে টেক্সট লিখতে পারবেন না, টেক্সটের মাঝেই দেখেন একটা শেপ, বুঝতে পারছেন? আর হচ্ছে দেখেন প্রত্যেকটা শেপের মাঝে টেক্সট, আর হচ্ছে হলো দেখেন এই যে লেখা। কোন শ্যাডো? ও শ্যাডোটাও দেখবো আমরা, ডিজাইনের সময় শ্যাডো দেখবো। জাস্ট ইলাস্ট্রেটর বা শ্যাডোটা খুব প্রবলেম, মানে এর পরের দিন থেকে আমরা আস্তে আস্তে জাস্ট আগাবো আর প্রজেক্ট দেখতে থাকবো, বুঝতে পারছেন? এই হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এইগুলো আগে খাইতে হবে তো গিয়া, মানে হজম করতে হবে, এইগুলো হজম করে আইসেন, নাইলে কিন্তু পরের দিন ডিজাইনের মাথা কিছু বুঝবেন না। এর পরের দিনে আমরা আর কি বেসিক টুলস আজকে আমাদের শেষ, দাগায় দেন, কারো হচ্ছে যেটা থাকে দাগায় ফেলেন, বেসিক টুলস শেষ। এর পরের দিন আমরা ডাইরেক্ট বিজনেস কার্ড ডিজাইনে ঢুকবো, ডাইরেক্ট সোজা বিজনেস কার্ড ডিজাইনে ঢুকবো।